নানাবিধ টালবাহানা শেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ ৩ বছর পর ছাত্র সংসদের নির্বাচন কলকাতা মেডিকেল কলেজে। কড়া নিরাপত্তায় শুরু নির্বাচন প্রক্রিয়া। ৪টি বর্ষের ৫টি করে মোট ২০টি পদে ভোট গ্রহণ হল সোমবার। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১,০০০। দুপুর ৩টে পর্যন্ত চলল ভোট গ্রহণ পর্ব। এখানকার মূল সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা MCDSA। দলের তরফে সবকটি আসনেই প্রার্থী দিয়েছে MCDSA। ৪টি আসনে লড়ছে SUCI এর ছাত্র সংগঠন DSO। বাকি আসনগুলিতে ব্যক্তিগতভাবে কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এবারের নির্বাচনেও পিছু ছাড়ল না বিতর্ক। নির্বাচনে NMC গাইডলাইন অমান্য করার অভিযোগে ভোট বয়কট WBJD এর। তাদের দাবি, নির্দেশ মাফিক ২ মাস আগে SOP ছাত্রদের দেওয়া হয়নি। তবে WBJD এর অভিযোগ মানতে নারাজ পড়ুয়ারা। তাদের দাবি, ভোট ভেস্তে দিতে চাই WBJD। জাতীয় মেডিকেল কাউন্সিল এনএমসির একটা নির্দেশ আছে যে মেডিকেল কলেজগুলিতে ছাত্র কাউন্সিলের মনোনয়ন নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার ৬ থেকে ৮ মাসের মধ্যে করতে হয় এবং তার অন্তত ২ মাস আগে একটি SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে তা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করতে হয়। SOP তৈরি করা তো দূরের কথা, সমস্ত ছাত্রছাত্রীকে অবগত না করেই কিছু অধ্যক্ষ এবং প্রশাসনের কিছু নির্দিষ্ট লোকের সাহায্য নিয়ে কিছু নির্দিষ্ট মতাবলম্বী ছাত্রর সঙ্গে কথা বলে এই মনোনয়নের নোটিশ দিয়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ তো তারা করতেই পারেনি, উল্টে তারা এই নির্বাচনকে কীভাবে বানচাল করা যায় তার জন্য তারা বিভিন্ন চেষ্টা করছে। তাই পরেও এখানে শাসক দল এবং WBJD তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। ফলে এই সমস্ত কিছু বিপরীতে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও কিছু সমস্যা থাকবে, কিছু লিমিটেশন থাকবেই। তারপরেও যে গণতান্ত্রিক পরিসরটা আমরা মেডিকেল কলেজে তৈরি করতে পেরেছি, এইটা শিক্ষণীয়। এমনকি নির্বাচনের প্রাক্কালে ইচ্ছাকৃত মুখ্যমন্ত্রীর ছবির উপর পোস্টার লাগানো হচ্ছে। এই কাজের তীব্র নিন্দা জানায় WBJD। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব সংগঠন। পাশাপাশি মেডিকেল কলেজ চত্বরে বিশৃঙ্খলার CCTV ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছিলেন WBJD এর সদস্যরা। কিন্তু তদন্ত দূরের কথা, থানায় অভিযোগ দায়েরও হয়নি বলে দাবি সংগঠনের। অধ্যক্ষের পদত্যাগের দাবি WBJD এর। কলেজের অধ্যক্ষকে আমরা CCTV ফুটেজের জন্য আর্জি জানিয়েছিলাম এবং তিনি জানিয়েছিলেন যে পুলিশ কর্তৃপক্ষকে সমস্ত বিষয় অবগত করেছেন এবং ফুটেজ রিকভারির কাজ শুরু হয়েছে। কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি বউবাজার থানাতে এরকম কোনো অভিযোগই নাকি জানানো হয়নি। এই বিষয় আমাদেরকে যথেষ্টভাবে হতাশ করেছে এবং আমরা এর বিচার চেয়ে অধ্যক্ষ স্যারের পদত্যাগের দাবি জানাচ্ছি। এদিকে নির্বাচনকে মান্যতা দিতে নারাজ কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসও। এমনকি WBJD এর অভিযোগও ভিত্তিহীন দাবি অধ্যক্ষের। বললেন, এটা নির্বাচন নয়, মনোনয়ন হচ্ছে। ওরা ওটাকে নির্বাচন বলে দেখাচ্ছে। এর সঙ্গে অধ্যক্ষের কোনো যোগ নেই। তবে মুখ্যমন্ত্রীর প্রতি অশ্রদ্ধা জানানোর ঘটনায় তীব্র নিন্দা করেন প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস। বউবাজার থানায় এবং মেডিকেল কলেজের আউটপোস্টে অভিযোগ দায়ের হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস অধ্যক্ষের। কারণ এটা তো ইলেকশন নয়, ইলেকশন সবসময় হায়ার অথরিটি যদি নির্দেশ দেয় তবেই সম্ভব। কিন্তু NMCর গাইডলাইন আছে যে কোথাও ইলেকশন না হলে তখন সেখানে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল গঠন করা যেতে পারে। তো স্টুডেন্টস কাউন্সিল মানে কি? মনোনীত, নির্বাচিত নয়। তাহলে কাউন্সিলটা তো ইউনিয়ন কাউন্সিল। আমাদের কলেজ কাউন্সিল তার তীব্র ধিক্কার জানিয়েছে এবং আমরা এটার আমাদের কাছে তদন্তে না রেখে ডাইরেক্টলি পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে বউবাজার থানা, আমাদের আউটপোস্ট তাদের কাছে চলে গেছে এবং তারা সেটা তদন্ত করবে। তবে নির্বাচনে জয়ী যে দলই হোক, প্রধান উদ্দেশ্য মেডিকেল কলেজের পড়ুয়াদের সুশৃঙ্খল স্বাধীন পরিবেশ প্রদান করা। পাশাপাশি রোগীদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানোর দিকেই নজর থাকবে বলে জানালেন মেডিকেল কলেজের ৩য় বর্ষের পড়ুয়া। যে স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, তাতে আমরা ইলেকশনে জিতি বা হারি সেটা আমাদের কাছে ম্যাটার করে না। আমাদের কাছে ম্যাটার করে যে কলেজের প্রতিটা ছাত্রছাত্রী আসবে, ভোট দেবে, নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবে। এখন এই বছরে আমাদের প্রধান যেটা প্রতিশ্রুতি বলতে পারেন সেটা হচ্ছে আমাদের কলেজে বিভিন্ন পেশেন্টরা দেখবেন OPD লাইনে দাঁড়িয়ে থাকে, তাদের মাথার ওপরে একটা শেড নেই। তো রোগী স্বার্থেও যে আমরা বলি ইউনিয়ন, সেই রোগীদের জন্য একটা কিছু করে তোলা, এটা আমাদের এবছরের একটা প্রধান প্রতিশ্রুতির মধ্যে পড়ে।
20টি আসনের মধ্যে 17টি আসনে জয়লাভ করল মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তর্ক বিতর্ক কিংবা বিরোধে বিঘ্নিত হয়নি নির্বাচন প্রক্রিয়া। যুদ্ধকালীন তৎপরতায় দিনভর চলল ভোট গ্রহণ। যদিও অধ্যক্ষ জানিয়েছেন যে সম্পূর্ণ বৈধভাবেই এই ইলেকশন হচ্ছে, আর এই ইলেকশনে অংশগ্রহণ করেছিল বিভিন্ন ছাত্র সংগঠন, এআইডিএসএ, এমসিডিএসএ, এসএফআই সহ নির্দল হিসেবে অংশগ্রহণ করেছিল। সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ক্যামেরার শাহানের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।